না, এইভাবে চিকেন লেগ পিস খেলে আমাকে তো আর কেউ ডেটে নিয়ে যাবে না। হাই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে, বাড়ির ছোট মেয়ে ছোট্ট মিনি ব্লগে স্বাগত। আর এদিকে সবজির চুরি মাথায় নিয়ে আমি হয়ে গেছি এক পায়ে হাজির। 150 বছর ধরে চিন্তা ভাবনা করার পর ফাইনালি আমার এই টেবিলটাকে আজকে গুছাতে বসেছিলাম। এরপর ব্রেকফাস্ট কমপ্লিট করে সোজা বসে পড়েছিলাম স্ক্রিপ্টিং এর কাছে। মলুচা, সব কি আর মাথায় থেকে কিছু তো লিখতেও হয়। আর আমার ক্লায়েন্টের আর্জেন্ট কেকের অর্ডারটা আরো বেশি আর্জেন্টলি করতে গিয়ে আমি আমার পুরো রঙের ডিব্বাটা কেকের উপরে ফেলে দিয়েছিলাম। হরে কৃষ্ণ, এরই কয় যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এরপর বেশি দেরি না করে ঝপঝপ করে কেকের অর্ডারটা কমপ্লিট করে সোজা ডেলিভারি দিয়ে আমি চললাম জিমে। আর আজ জিমে গিয়ে আমি করেছিলাম হ্যামস্ট্রিং এন্ড গ্লুটস। কিছু মাস ধরে যা মন দিয়ে আমি হ্যামস্ট্রিং ওয়ার্কআউট করছি, বিশ্বাস করো এইরকম যদি আমি এইচএসে আরেকটু খেটে নিতাম তাহলে তো সবই ঠিক আছে, কিন্তু ওয়ার্কআউটের পরে ওয়েট গুলো রিড্যাক্ট করতে আমারা প্রাণ চলা যাতা হয়। আজকের মতো মাথার ঘাম পায়ে ফেলে ওয়ার্কআউটটা শেষ করে আমি সোজা চলে এসেছিলাম বাড়িতে। আরে ভুলে গেলে, বললাম না একটা ডিনার ডেটের ব্যাপার আছে, ইউনো। তাই আর কি দুদিকে দুটো ঝুলপি বার করে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে সোজা চলে গেছিলাম প্যারাপুর। আরে এই মাইয়া ডিনার ডেট কইয়া ভাই বোনদের সাথে কই যায়? আমার থেকে যা আশা করা যায় আর কি। যদি ভাবো চলেও গেলাম, কিন্তু এইভাবে হাত দিচ্ছি বলে আমরা কে নিয়ে যাবে কও তো? একটা জেনুইনলি সত্যি কথা বলবো, মাটন বিরিয়ানিটা না হেভি ছিল, জাস্ট ফ্যান্টাস্টিক, ইউনো। একদম না আমার একার খাবারে কিন্তু লোভ দেবে না, সবার খাবারে একবার করে লোভ দেবে। তো চলো আজকের জন্য এইটুখানি। আচ্ছা চলতা হুঁ, দুআ মে ইয়াদ রাখনা। এরকম দুষ্টু মিষ্টি সিরিজ দেখতে গেলে কি করতে হবে? অফকোর্স বাড়ির ছোট মেয়েকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা সবাইকে, হুশ।